প্রচণ্ড গরমে একটু প্রশান্তি পেতে চাইলে কিন্তু হাতের কাছে থাকা ২-৩টি উপকরণ দিয়ে এরকম মজাদার আর ক্রিমি আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন। আর এই আইসক্রিমটা তৈরি করতে গেলে আপনার কোনো রকম চুলা জ্বালানোর ঝামেলা ছাড়া, হুইপ ক্রিম ছাড়াই কিন্তু আইসক্রিমটা তৈরি করা যায়। আপনি নিজে তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না যে এই ব্যানানা আইসক্রিমটা কতটা মজাদার। তো এখন ব্যানানা আইসক্রিমটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ২ টা কলা নিয়েছি। কলাটার খোসাটা ছাড়িয়ে নেব। এরপরে কলাগুলো ছোট, ছোট করে কেটে নিতে হবে। আর ছোট, ছোট করে কেটে নিলে হবে কি দেখা যায় ব্লেন্ডার করলে একদমই স্মুথলি আপনি এই ব্লেন্ডার করতে পারবেন। আমি সবরি কলাটা দিয়ে আইসক্রিমটা তৈরি করব। আমার কাছে মনে হয় সবরি কলাটা দিয়ে আইসক্রিমটা তৈরি করলে বেশি টেস্ট হয়। আর আপনারা যদি চান যে সাগর কলা দিয়ে তৈরি করবেন সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না, সেটাও তৈরি করতে পারবেন। এখন কলাগুলো একটু ছোট, ছোট করে নিয়েছি। এরপরে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি আর দিয়ে দেব তার সাথে ১ কাপ পরিমাণে লিকুইড দুধ। আর দুধটা কিন্তু আগে থেকেই আমি জাল করে ঘন করে রেখেছি। তার সাথে দিয়ে দেব ৩ টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারবেন। তবে কনডেন্স মিল্ক দিলে কিন্তু এই আইসক্রিমটা খেতে অনেক বেশি মজা হয়। তার সাথে দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। এখন সব কিছু একসাথে মিহি করে ব্লেন্ডার করে নেব। তো ব্লেন্ডার করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ভিতরে একটু গোটা রয়ে গেছে। তো আমি গোটাটা ফেলে দেব। এরপরে ভালোভাবে একটু মিশিয়ে নেব। বেশি মেশানোর দরকার নেই যেহেতু এটা আগেই থেকেই আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আইসক্রিমের জন্য একদমই ব্যাটার রেডি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কত কম সময়ে আর অল্প উপকরণে এই আইসক্রিমটা তৈরি করা যায়। আর আপনারা এই আইসক্রিমটা বাসায় তৈরি না করলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে এই আইসক্রিমের টেস্টটা কতটা মজাদার। দোকান থেকে কেনা আইসক্রিমের থেকে হাজার গুণে বেশি মজাদার আর বেশি স্বাস্থ্যসম্মত। একটু কষ্ট করলে কিন্তু আমরা স্বাস্থ্যসম্মত খাবার বাসায় খেতে পারি। এখন ব্যাটার দিয়ে তারপরে মুখটা সিল করে দেব আইসক্রিমের মোল্ডের। তো এতে হবে কি ফ্রিজে রাখার পরে ফ্রিজে যে এক্সট্রা গন্ধ থাকে এইটা আর আইসক্রিমের ভিতরে ঢুকবে না। তো এখন সবগুলো মুখ আমি সিল করে নেব। আর এখানে আমি কাঠি ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু এই আইসক্রিমের মোল্ডের সাথে যে কাঠি দেয় সেটা দিয়েও আইসক্রিমটা তৈরি করতে পারবেন। সেক্ষেত্রেও অনেক ভালো হবে। আর এই আইসক্রিম যে কতটা মজাদার আপনি বাসায় শুধু ট্রাই করলেই বুঝতে পারবেন। আর বাচ্চাদের তো ভীষণ পছন্দের। তো হুইপ ক্রিম ছাড়া অল্প খরচে যদি কেউ আইসক্রিম বানাতে চান তাহলে এই আইসক্রিমটা ট্রাই করতে পারেন। এখন আমি ৮ ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে বের করে ১ গ্লাস পানির ভিতরে আমি ৫ থেকে ৭ সেকেন্ডের মতো রেখেছি। এরপরে দেখেন মোল্ড আউট করতে কত সুবিধা। তো তৈরি হয়ে গেল আমার অল্প উপকরণে ব্যানানা আইসক্রিম যেটা ছোট বড় সবার খুবই পছন্দের। তো চাইলে এই গরমে এই আইসক্রিমটা ট্রাই করতেই পারেন। আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর আমার চ্যানেলে অনেক রকম আইসক্রিমের রেসিপি দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।